শহরে আমি বড় হয়েছি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করা, এই শহরের মানুষই আমাকে এই জায়গায় পৌঁছেছে। ফলে তাদের কাছ থেকে দূরে থাকতে আমার নিশ্চিতভাবে ভালো লাগে না। কলকাতা থেকে বিধায়ক হিসেবে শপথ গ্রহণ সেরে শিলিগুড়িতে ফিরলেন শঙ্কর ঘোষ। নিউ জলপাইগুড়ি স্টেশনে পা রাখতেই বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, ফুল এবং মালা দিয়ে রাজকীয় স্বাগত জানানো হলো শিলিগুড়ির বিধায়ককে। তবে স্টেশনে জমকালো স্বাগত জানানো হলেও স্টেশন থেকে বাড়ি ফেরার পথে ধরা পড়ল তার সেই চেনা জনসংযোগের ছবি। কোনো বিলাসবহুল গাড়ি নয়, স্টেশন থেকে নিজের প্রিয় স্কুটি নিয়ে চেনা ছন্দে শহরের রাস্তা দিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। শিলিগুড়ির মানুষ তাকে বরাবরই এই স্কুটি চড়ে শহরের অলিতে গলিতে ঘুরে দেখতেই অভ্যস্ত। ভালো লাগে যে শহরে আসলে আমাদের এই শহরের মধ্যে আমার অন্তত অনেক অভিভাবক আছে, কেউ দাদা বলে, কেউ ভাই বলে, দিদিরা আছে, প্রত্যেকে তাদের অভিভাবকত্বে আমি বড় হয়ে উঠেছি। ফলে স্বাভাবিকভাবে নিজের পরিজনের কাছে ফিরতে পারাটা অত্যন্ত আনন্দের এবং গর্বের। এটা ঠিক যে কিছু বাড়তি ব্যস্ততা এবং বাড়তি দায়িত্ব পালন করবার জন্য আমাকে বেশ কিছুটা সময় কলকাতাতেই থাকতে হবে। আমি আবার আগামীকালই চলে যাব। তবে আপনাদের আশীর্বাদ, শিলিগুড়ির মানুষের আশীর্বাদ, এক একটি ভোট হয়ে যেভাবে আমার উপরে বা আমাদের উপরে বর্ষিত হয়েছে, সেই আশীর্বাদ নিয়ে কাজ করবার ইচ্ছে আছে। শিলিগুড়ি শহর এবং উত্তরবঙ্গকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে এবং সেই স্বপ্ন পূর্ণ করবার আমি চেষ্টা করব। চাঁদের পাহাড় সেটা যতই ভারী হোক না কেন, শিলিগুড়ির মানুষের আশীর্বাদ যদি থাকে তাহলে নিশ্চিতভাবে যা যা বলা হয়েছে আমার দলের পক্ষ থেকে, আমরা যারা সরকার গড়তে পেরেছি মানুষের আশীর্বাদ নিয়ে, আমরা তা পূর্ণ করব। আমি ধন্যবাদ জানাই শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ তথা পশ্চিম। বিধায়ক পদের কোনো অহংকার বা জাঁকজমক ছাড়াই সাধারণের মাঝে সাধারণ হয়ে থাকার এই চেনা ছবি আরও একবার মন জয় করল শিলিগুড়িবাসীর। চেনা মেজাজেই নতুন ইনিংসে কাজ শুরু করলেন শঙ্কর ঘোষ। ব্যুরো রিপোর্ট, বঙ্গদর্পণ।